আসসালামু আলাইকুম গাইস। তো আমি তোমাদেরকে দেখাবো মুর্শিদাবাদ ওয়াটার পার্কে এই প্রথমবার গেছিলাম মরানিদেরকে নিয়ে, আর সেখানে গিয়ে কিন্তু ফাটি এনজয় হলো। তো সবকিছু তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং গাইস। তো আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি মেডিকেল কলেজে একটু কাজ আছে, আর অনেকদিন বাদেই কিন্তু মেডিকেল কলেজ আসছি। তো আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দরই ছিল। তারপর আমি পৌঁছে গেলাম মেডিকেল কলেজ, আর মেডিকেল কলেজ এটা হচ্ছে সেই মাতৃমা। তো এখন পরিবেশ সেবা খুব ভালোই দেয়। তো এইসব দেখছি, আর এইসব দেখতে দেখতে আমার চোখে পড়লো, দেখো এই এত রোদ্রে কিন্তু এরা এইভাবেই কিন্তু ব্যবসা করছে। সত্যি পেটের জ্বালা বড় জ্বালা। তো এইসব দেখে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়তে পঞ্চনিমতলার মোড়ে কিন্তু জ্যাম্পে আটকে গেলাম। আর পঞ্চনিমতলার জ্যাম্পে আটকাবো না তাই হয় বহরমপুরে এসে, কিন্তু সবার জ্যাম থাকে কিন্তু বাসওয়ালাদের কিন্তু জ্যাম থাকে না। তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসেই গাড়িটাকে রেখে দিলাম ছায়াতে, আর ছায়াতে রেখে চলে আসছি। তারপরে দুপুরে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি ছোট মহারানী বড় মহারানী সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আজকে যেতে হবে ওয়াটার পার্ক। তাই আমি ওদেরকে নিয়ে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওয়াটার পার্ক। এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুনাখালীর মোড়, ওই দিকটা চলে গেল করিমপুর ডোমপুর লাইন, আর এই সোজা চলে যাবো। আর আমরা চলে যাবো শনিশিরাঙের ভেতর দিয়ে, কারণ এটা দিয়ে অনেকটাই শর্ট হয় আমার বাড়ি থেকে 4-5 কিলোমিটার পরে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম ওয়াটার পার্ক। তো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, তো গাড়িটাকে এখানেই পার্কিং করে দিলাম। আর পার্কিং চার্জও দেখছি 20 টাকা নিলে একদমই সস্তা। তারপরে এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেটের পাশে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে। তো এখানে এসে টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে কিন্তু প্রবেশ পথের দিকে চলে আসলাম। আর এখানে আসতে দেখছি সিকিউরিটি দাঁড়িয়ে আছে, টিকিটটাকে চেক করে নিল, তারপর আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দিল। আর এন্ট্রি করে দেখছি একদম খুব সুন্দর একটা পরিবেশ এই সময়। আর এই গরমের সময় কিন্তু এই সময়টা খুব ভালো লাগে ঘুরতে, মৃদুমন্দ শীতল বাতাস বয়, আর খুব ভালো লাগছে। লাইটিং ফাইটিং আছে, এগুলো দেখছি। তো তারপর আমি চলে আসলাম ভেতরের দিকে, আর ভেতরের দিকে এসে দেখছি সেই জাম্পিং। এখানে কারণবশত জাম্পিংটা বন্ধ আছে, তাই আমি ভাবলাম যে আজকে কিন্তু বোটে চাপবো। তো চলে আসলাম টিকিট কাউন্টারে, 50 টাকা টিকিট নিল বোটে চাপার জন্য। আর এখানে এসে কিন্তু এই মহিলাটা আমার ছোট মহারানী দিয়ে কিন্তু নজর দিয়েছিল, দেখো কত সুন্দর ভাবে তাকাচ্ছে আর হাসছে। তো তারপর আমি চলে আসলাম টিকিট নিয়ে এখানে আঙ্কেলের কাছে। তো আঙ্কেল টিকিটটা নিয়ে তারপরে আমাদেরকে বোটটাকে রেডি করে দিল। আর বোট রেডি করতে এই প্রথমবার কিন্তু বোটে চাপছি সবাইকে নিয়ে, ভয় ভয় লাগছিল। আর এদিকে আমি প্যাডেল করছিলাম, আর এদিকে কিন্তু মহারানী কিন্তু টুকটুক করে দেখছিল, আর এ তো খুব খুশি। হ্যাঁ গাইস, এই প্রথমবার কিন্তু আমি বোটে চেপেছি, খুব ভয় ভয় লাগছিল আর আনন্দও লাগছিল। তারপর আমি ওদেরকে নিয়ে চলে এসেছিলাম চিলড্রেন পার্কের ভেতরে, আর এখানে এসে অনেক খেলনা আছে, এখানে খেলাধুলা করতে লাগলো, আর সুন্দর মুহূর্ত কাটালাম আজকে পার্কের ভেতরে। তারপরে আমরা এখন পার্কের বাইরে চলে আসলাম, আর বাইরে কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্ট গুলো সত্যি গাইস, এখানে রেস্টুরেন্ট গুলো এত বাজে, কখনো আসলে কিন্তু এই রেস্টুরেন্টে খেও না। তারপর ঘোরাঘুরি করে এখন চলে যেতে হবে বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।